বর্ষার সৌন্দর্য উপভোগ করতে আমি চলে এসেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। কুয়াশা, ঠান্ডা হাওয়া আর সবুজে মোড়া এক মায়াবী শহর। এবারে দার্জিলিংয়ে আমি মাত্র 105 টাকায় এসেছি। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, 105 টাকায় এসেছি। কিভাবে এসেছি সেটাই জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা আশা করছি আপনাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, কারণ বাঙালিদের একটি প্রিয় ঘোরার জায়গা হচ্ছে দার্জিলিং। আমরা সবসময় কিছু থেকে কিছু হলে দীঘা, পুরী, দার্জিলিং তো যেতেই থাকি। আর এটা যদি আপনারা জেনে যান যে কিভাবে এত অল্প খরচে দার্জিলিং ঘুরতে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনারা প্রায়ই যাবেন। তাই চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু প্রচুর ট্রেন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোর্ষা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবার যদি আমি সব থেকে মিনিমাম স্লিপারের ভাড়া বলি, সেটা কিন্তু 320 টাকা থেকে শুরু হয়ে যায়। এবং যদি আপনারা 3 টায়ারে যেতে চান, সেটাও কিন্তু খুব কম করে হলেও 800-900-র মধ্যে কিন্তু আপনারা আরামসে টিকিট পেয়ে যাবেন। ধরো আপনারা যদি বন্দে ভারত ট্রেনে ট্রাভেল করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা 7.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি স্টেশন। আর যদি কিনা আপনারা এছাড়া অন্য কোনো ট্রেনে ট্রাভেল করেন, সেই ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা কিন্তু লাগতে পারে। আমি প্রেফার করব রাতে জার্নি করা, কারণ রাতে যদি আপনারা পুরো সময়টা ট্রেনে কাটান, তাহলে ভোরবেলা একদম আপনারা নিউ জলপাইগুড়িতে কিন্তু পৌঁছে যাবেন। ট্রেনে যদি আপনারা ট্রাভেল না করতে চান বা হুট করে হঠাৎ করে অনেকের প্ল্যান হয়, সেই ক্ষেত্রে আপনারা কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকেও কিন্তু বাস বুক করতে পারেন রেড বাসের থ্রু, বা ওখানে পৌঁছেও অনেক বাস সার্ভিসেস আছে, শ্যামলী পরিবহন, গ্রিন বাস। তো সেখান থেকেও কিন্তু আপনারা বুক করে নিতে পারেন এবং খুবই সহজে রাতে যদি বাসে ওঠেন, সকালবেলা পৌঁছে যাবেন এনজেপি অথবা শিলিগুড়িতেও নামতে পারেন। তবে ট্রেনের জার্নি আমার কাছে সব থেকে বেশি কমফোর্টেবল লাগে। এর আগে 2বার আমি বাসে গেছি, কিন্তু ট্রেন এখনো পর্যন্ত আমার সব থেকে বেস্ট লাগে ট্রেনে জার্নি করতে, সেটা যে কোনো জায়গায়। এবং দেখুন, আমরা গেছিলাম তো বর্ষাকালে, এবং ভীষণ জোরে সেই সময় বৃষ্টি হচ্ছিল। যখন আমরা স্টেশনে গিয়ে পৌঁছেছি এনজেপিতে, অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার মধ্যেও ট্রেন দাঁড়িয়েছে এবং আমাদেরকে নামতে হয়েছে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যদি আপনারা মাঝরাতে নামেন বা একটু ভোরের দিকে 3টে-4টে, তো অবশ্যই তখন আপনারা সঙ্গে সঙ্গে গাড়ি পাবেন না বা বাস পাবেন না, কারণ শিলিগুড়ি বাস স্ট্যান্ড, মানে যেটা কিনা এনবিএসটিসি বাস স্ট্যান্ড, সেখানের প্রথম বাসই কিন্তু ছাড়ে সকাল 6:30টায়। তাই আপনারা সেই সময় ট্রেন থেকে নেবেই ভোরবেলা একদম বাস পেয়ে যাবেন না। তো তার জন্য আমি রেকমেন্ড করব যে আপনারা একটা ওয়েটিং হলে বসুন। এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, বা এছাড়া এমনি নর্মাল এসি ওয়েটিং হলও আছে। ভাড়া হচ্ছে 10 টাকা, মানে ইচ এক একজনের 10 টাকা, এবং ঘন্টা ওয়াইজ যদি 1 ঘন্টা থাকেন তো 10 টাকা দেবেন, 2 ঘন্টা থাকলে তখন ওরা 20 টাকা দেবেন। তো এরকম হচ্ছে ব্যাপার। এবং ভেতরে কিন্তু ওয়াশরুম আছে, যদিও সেটা বলবো না ভীষণ সুন্দর আহামরি কিছু, কিন্তু অবশ্যই আপনারা কিছু একটু হলেও রিল্যাক্স ফিল করবেন এবং নিজেদেরকে একটুখানি ফ্রেশ হয়ে নিতে পারেন। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন একদম ভোরবেলা, এবং স্টেশন থেকে বেরোতে না বেরোতেই প্রচুর দালাল আপনাকে কিন্তু ঘিরে ধরবে। দালালের চক্করে কিন্তু একদম পড়বেন না। এনজেপি থেকে দার্জিলিংয়ের ভাড়া শেয়ার কারে অনলি কিন্তু 300 টাকা। তো 300 টাকার বেশি কিন্তু কাউকে দেবেন না। এবং যদি আপনারা শিলিগুড়ির থেকে যান দার্জিলিং, সেই ক্ষেত্রে আপনার সেই ভাড়াটা পড়বে 250 টাকা। এবং বাইরে টোটো অটোতে আমি রেকমেন্ড করবো না যাওয়ার জন্য, কারণ টোটো অটোওয়ালারা 300 টাকা চায়, কেউ 200 টাকা চায়। আপনারা যদি 105 টাকা করে যেতে চান, তাহলে আপনাদেরকে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে ম্যাজিকে করে চলে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এনবিএসটিসি বাস স্ট্যান্ড। 30 থেকে 40 টাকা হার্ডলি নিতে পারে ম্যাজিকে, এবং তারপর আপনারা পৌঁছে যাবেন এনবিএসটিসি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে যখন যাবেন, 6:30 থেকে কিন্তু এখানে টিকিট দেওয়া শুরু করে, এবং 6:30 এদের প্রথম বাস ছাড়ে। 7টার সময় আবার এদের গাড়ি ঢোকে, এবং তারপরে সেটা অনলাইনে টিকিট কাটা হয়। যেটা রেস্ট অফ দ্য রিমেনিং টিকিটস থাকে, সেগুলো ওনারা অফলাইনে কিন্তু বিক্রি করে। একটু টাইম টেকিং প্রসেস, বাট এই টিকিটটা মাত্র 105 টাকা। ভাবতে পারছেন শিলিগুড়ির থেকে আপনারা চলে যাবেন
দার্জিলিংয়ে মাত্র 105 টাকায়, যেটা কিনা ভীষণই কম এবং ভাবা যাচ্ছে না। অনেকেই গাড়ি রিজার্ভ করে যায় 2500 টাকা, 3000 টাকা, আর পিক সিজন থাকলে তো আরও এর থেকে বেশি, 3500, 4000ও লাগে। বাট এটা হচ্ছে অফ সিজনের রেট। কিন্তু আপনারা যদি 105 টাকা করে যেতে চান, আপনাদেরকে বাসে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। এবং আরেকটা কথা, ইম্পর্ট্যান্ট একটা কথা আপনাদেরকে বলে দিই, বড় ট্রলি বা লাগেজ কিন্তু বাসে অ্যালাউড না। ছোটোখাটো ব্যাগ হলো সেটা আপনারা নিয়ে যেতে পারেন। এটা আমি জানতাম না, আমি বড় ট্রলি লাগেজ নিয়ে উঠে পড়েছিলাম। এবং বাসের কন্ডাক্টর খুবই ভালো এবং কাইন্ড একটি মানুষ ছিলেন। উনি বললেন, যখন আমি টিকিটটা কেটেই ফেলেছি তখন উনি ব্যবস্থা করে দেবেন। এবং বাস কিন্তু 15 মিনিটের জন্য হোল্ড করে, তখন আপনারা ফ্রেশও নিতে পারেন, একটু খাবার দাবার খেয়ে নিতে পারেন, একটু ব্রেকফাস্ট করে নিতে পারেন সকালে। এরপর আমরা কিন্তু কার্শিয়ং হয়ে ঢুকে গেছিলাম দার্জিলিং। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, বাস কিন্তু আপনাদেরকে ভানু ভবনে নামাবে না, বাস আপনাদেরকে নামাবে চক বাজারে। সেই ক্ষেত্রে আপনারা যদি আগের থেকে হোটেল রুম বুক করে যান, হোটেলওয়ালাকে কল করবেন, পিক অ্যান্ড ড্রপ সার্ভিস থাকলে অবশ্যই সেটা নিন। আর যদি হোটেল না বুক করে যান এবং আপনাদের সাথে বেশ কিছু হিউজ লাগেজ থাকে, তাহলে একটা কুলি নিয়ে নেবেন এবং কুলি আপনাদেরকে হোটেল অবধি পৌঁছে দেবে। আপনারা তখন নিজে দেখে হোটেলও নিতে পারেন এবং লাগেজ কম থাকলে তো কোনো ব্যাপারই না। চক বাজার থেকে ভানু ভবন ভীষণই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। তো এটাই ছিল আজকের ভিডিও এবং আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এবং এত কম খরচে যদি কুইন অফ হিলস দার্জিলিংয়ে আসা যেতে পারে, তাহলে তো বারবার আসতে মন চাইবেই, তাই না? এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের সেই বন্ধুগুলোর সাথে যারা কিনা অলরেডি দার্জিলিং গেছে কিন্তু এই ইনফরমেশনটা তাদের কাছে ছিল না, অথবা তাদের সাথে যারা কিনা ঘুরতে ভালোবাসে এবং দার্জিলিং ট্রিপ শীঘ্রই প্ল্যান করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টেক কেয়ার। এবং অবশ্যই আপনারা জানেন কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক শেয়ার করেন, তবে কিন্তু আমি নতুন ভিডিওস বানানোর আরও বেশি করে মোটিভেশন পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।